নিতুজ হেসেলে আপনাদের স্বাগত। ঢ্যাঁড়সের বিভিন্ন আইটেমের মধ্যে ঢ্যাঁড়স ভাপাটা কিন্তু যেমনি বানাতেও সহজ, খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু। এভাবে ঢ্যাঁড়সগুলোকে মাঝখান থেকে ফেড়ে নিয়ে আমি টুকরো করে নিয়েছি, যাতে ভাপাতে বেশি সময় না লাগে। এমনিতেই ঢ্যাঁড়স প্রচুর নরম সবজি। ঢ্যাঁড়স ভাপা বানানোর জন্য ঢ্যাঁড়সটাকে আগে আমি একটু হালকা করে ভেজে একটু নরম করে নেব। একটা ঢাকনা দিয়ে এটাকে আমি 5 মিনিট ভাজা করব। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে নিলাম। ঢ্যাঁড়সগুলো অর্ধেকটা হয়ে গেছে। এবারে এটাকে আমি একটা টিফিন বক্সে নামিয়ে নেব। এক চিমটি হলুদের পাউডার, স্বাদ অনুযায়ী লবণ, অল্প একটু মিষ্টি। অবশ্যই ভাপা করতে সর্ষের তেলের প্রয়োজন, একটু তেলটা বেশি পরিমাণে দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি সর্ষে, পোস্ত, নারকেল, তার সঙ্গে আমি 2টো কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, শিলপাটার মশলা সবটুকু ঢেলে দিলাম। ভালোভাবে মাখিয়ে নেব সব মশলার সাথে। ঢাকনা দিয়ে দিচ্ছি। ওপর থেকে কিছু কাঁচা লঙ্কা কুচি আমি দিতে ভুলে গেছি, সেই জন্য আমি বসানোর আগে উপর থেকে 2টো কাঁচা লঙ্কা কুচি কুচি করে দিয়ে দিলাম। আগেই আমি জল ফোটাতে বসিয়ে দিয়েছি। এই গরম জলের মধ্যে টিফিন কৌটোটাকে বসিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে ঢেকে দেব, দিয়ে আমি 10 মিনিট রেখে দেব ভাপে। 10 মিনিট পরে আমি জল থেকে তুলে নিয়েছি, নিয়ে একটু ঠান্ডা হতে দিয়েছি, না হলে ঢাকনাটা খোলা যেত না। কতটা সুন্দর হয়েছে ঢ্যাঁড়স ভাপা। গরম ভাত বা রুটি দিয়ে কিন্তু এই রেসিপিটা অসাধারণ লাগে। আপনারা একবার হলেও এটা ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। একেবারে সিম্পলের মধ্যে খুব তাড়াতাড়ি খুব সুন্দর একটা আইটেম। কেমন লাগলো এই রেসিপিটা আপনাদের, আমাকে অবশ্যই জানাবেন।